হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বুধবার আর ঘড়িতে বাজে 10টা। এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, সকালে উঠেছি হচ্ছে 6টার সময়। ভেবো না যে 10টায় উঠেছি, না একদমই উঠেছি সকালে, কারণ হাজব্যান্ড গেছে অফিসে। তো অফিসে চলে গেছে, ওকে টিফিন করে দিয়েছি, ভাত রান্না করেছি, তরকারি করেছি। তো ওকে টিফিন করে ওকে অফিসে পাঠিয়ে দিয়ে তারপরে আমি একটু শুয়ে নিয়েছিলাম। তো শুয়ে তারপরে উঠেছি হচ্ছে 9:30টার দিকে। তো উঠে তারপরে দেখো বাসি বিছানাটা ছিল, সেটা একটু তুলে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ও চলে যাওয়ার পরে আমি একটু শুয়ে নিই, কারণ 6টার সময় উঠি। তো সেই কারণের জন্য আর তো সেরকম কিছু কাজ থাকে না। তো সেই কারণের জন্য সকালবেলা একটু শুয়ে নিয়ে তারপরে বেলায় উঠে যে কাজগুলো থাকে সেগুলো করে নিই। তো দেখো, এখানে আমার বিছানা গোছানোটা হয়ে গেছে পুরো। আজকে যেহেতু সকালে রান্নাটা হয়ে গেছে, তো ভাবলাম আজকে ঘরের অন্য কাজগুলো করা যাক। যেমন হচ্ছে এই ড্রেসিং টেবিলটা আমি একদমই সরাই না, মানে কি বলবো, মানে অনেক দিন পর পর সরানো হয়। তো দেখো কতটা ধুলো নোংরা পড়েছে। তো আজকে ভাবলাম সকালে যখন রান্নাটা হয়ে গেছে, তো সেই কারণের জন্য আজকে যে বাড়তি কাজগুলো আছে সেগুলোই করে নেব, কারণ হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পরে যে সময়টা আমি পাই, সেই সময়টা বেকার বসে থেকে তো লাভ নেই। সেই সময়টা একটু একটু করে টুকটুক করে যে ঘরের কাজগুলো থাকে সেগুলোই করে নিই, কারণ ও বাড়ি থাকলে কি হয়, মানে সকালে রান্না হয়ে গেলে অনেকটা কাজ সময় পাওয়া যায় হাতে, আর বেলায় রান্না করলে না যে সময়টা পাওয়া যায় না। তো সেই কারণের জন্য আজকে ভাবলাম যে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিই। তো দেখো কতটা ধুলো নোংরা পড়েছে, কারণ হচ্ছে আমাদের রাস্তার ধারে বাড়ি যেহেতু, তো সেই কারণের জন্য আমাদের বাড়িতে প্রচণ্ড ধুলো পড়ে। তো মানে সেইভাবে আমি সরাই না এই ড্রেসিং টেবিলটা। তো আজকে মনে হলো যে না, আজকে সরাতেই হবে, কারণ কিছু কিছু কাজ আমার বাকি আছে, সেইগুলো আজকে সেরে ফেলবো। তো দেখো, আমি প্রথমে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, নেওয়ার পরে ভালো করে মুছে নিচ্ছিলাম হাত দিয়ে। আর হচ্ছে মানে নোংরা পড়ে গিয়ে পুরো মেঝের মধ্যে দাগ হয়ে গেছে, আর মানে একটু ভারী তো সেই কারণের জন্য আমি একা সরাতে পারি না। তো আজকে ভাবলাম যে না, আজকে একাই করতে হবে। তো দেখো, আমি প্রথমে নিচেটাকে ভালো করে মুছে নিয়েছি ভিজে কাপড় দিয়ে। তারপরে হচ্ছে দেখো ড্রেসিং টেবিলের যে ওই যে প্লাইটা আছে সেটাও ধুলো পড়ে প্রতিদিন, আমি ওটা ঘর মোছার সময় মুছে নিই। তো আজকে ভাবলাম যখন পরিষ্কার করছি একেবারে সবটাই করে নিই। আর এই যে দেখো, ঠেলে ঠেলে ওইদিকে সরিয়ে এবার সেট করে দেবো। অনেকটাই ভারী, আর এটা আমার না, এটা আমার শাশুড়ি মায়ের বিয়ের ড্রেসিং টেবিল। আমার বিয়েতে ড্রেসিং টেবিল আমি নিইনি। তো আমার সাজার জন্য তো একটা আয়না দরকার, তো সেই কারণের জন্য আমাকে এইটা দিয়ে দিয়েছে ঘরে। আমার একটু সাজগোজ ভালো করা যায়, আর ঘরে একটা এরকম বড় আয়না থাকলে বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি এখানে ড্রেসিং টেবিলটাকে ভালো করে সেট করে নিয়েছি। তো নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে আমার যে আয়নাটা আছে সেটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো তারপরে দেখো যে নোংরাগুলো বেরিয়েছিল, সেই নোংরাগুলোকে একেবারে একটু ভালো করে ঝাঁট দিয়ে বার করে নিচ্ছি, কারণ ব্যালকনিটা আজকে এখনও ঝাঁট দেওয়া হয়নি, ব্যালকনিটা ঝাঁট দেবো। আর আজকে অনেকটাই টুকিটাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো সবটাই সেরে ফেলবো। রাস্তার ধারে বাড়ি হলে একদমই মানে ভালো লাগে না, কারণ এত পরিমাণে ধুলো বালি মানে ঘরের মধ্যে হয়, সেটা তোমরা যাদের ঘর আছে রাস্তার ধারে তারাই একমাত্র জানতে পারবে। আমি যেমন বুঝতে পারছি এখন, কারণ আগে আমাদের ছিল না, আমার বাপের বাড়িটা হচ্ছে অনেকটাই ভিতরের দিকে। তো সেই কারণের জন্য অতটা ধুলোবালি আমাদের মানে হয় না, যা হয় মোটামুটি টুকটাক। আর এখানে প্রচুর ধুলোবালি হয়। তো দেখো বন্ধুরা, আমি ঘরটাকে প্রথমে ঝাঁট দিয়ে নিয়েছি ভালো করে, তারপরে ব্যালকনিটাও ঝাঁট দিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না। তারপরে চলে এসেছি দেখো দরজাটা মুছতে, কারণ অনেক দিন হয়ে গেছে দরজাটা মোছা হচ্ছিল না। আজ ভাবি মুছবো, কাল ভাবি মুছবো, করতে করতে সে কালে ধরে গেছে। তো
সেটাই হয়েছে আমার। তো তার মধ্যে শরীর খারাপ ছিল বেশ কয়েকদিন, তো তখনও মুছতে পারিনি। তো আজকে একটু টাইমটা পেয়েছি হাতে, বেশ ভালো। তো ভাবলাম যে চলো আজকে এই কাজগুলো করে নেবই। তো সব দরজা, যতগুলো দরজা ছিল মানে মোট 4টে, আমার ঘরের 2টো, মেন দরজা একটা, আর আমার শাশুড়ি মায়ের ঘরের একটা, মোট 4টে দরজা ছিল। সেই দরজাগুলোকে ভালো করে দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি। এই দরজাগুলো অতটা মানে রং চটে যায়নি। আর ব্যালকনিতে যে দরজাটা আছে তোমরা দেখলে যে এর আগে মুছলাম, সেটা একটু রংটা চটে গেছে, কারণ হচ্ছে রোদ্দুর লাগে ওই দরজাটায় খুব, তো সেই কারণের জন্য। আর দেখো আমি সব দরজাগুলোকে একে একে মুছে নিয়েছি। তো তারপরে দেখো এই যে বাইরের যে জানলাটা আছে, সেই জানলাতেও মানে ধুলোর পুরো চড় পড়ে গেছে। অনেক দিন পরিষ্কার করি না, আমি নিজের থেকেই করি না, কারণ আমার ভালো লাগে না। প্রথম কথা হচ্ছে মানে আজকে পরিষ্কার করব, কালকে আবার যেমনটা তেমনই হয়ে যায়। আজকে তোমাদেরকে এই যে দেখাচ্ছে আমি পরিষ্কার করলাম, কালকে আবার তোমাদেরকে দেখাবো যে কতটা ধুলো পড়ে গেছে। তো সেই জন্য আর ইচ্ছা করেই আমি করি না। তো দেখো তারপরে আমি জানলাটাকে মুছে নিয়েছি, নিয়ে যে দেয়ালটা আছে আমাদের বাইরে, এটা হলো আমাদের মেন দরজা, মানে 2তলার দরজার এটা হচ্ছে দেয়ালটা ছিল। সেই দেয়ালটায় ভাবলাম একটু শ্যাম্পু জল দিয়ে মুছে নিই, তো সেটাই একটু নিচ্ছিলাম। আর এই কালারটা ভীষণ বাজে, কালারটা মানে ভীষণ নোংরা হলে বোঝা যায়, একটু জলের যদি ছোপ লাগে সেটাও বোঝা যায়। তো সেই কারণের জন্য ভাবলাম একটু আজকে শ্যাম্পু জল করে একটু মুছে নিই, তো সেটাই করে নিলাম। তো তারপরে দেখো চলে এসেছি হচ্ছে ঘর মুছতে। আজকে হচ্ছে হাত দিয়ে ঘরটা মুছবো, কারণ লাঠি দিয়ে মুছে মুছে না কেমন এই টাইলসের উপরে একটা জলের ছোপের দাগ পড়ে যাচ্ছে। মুছতে তো হবেই আমার লাঠি দিয়ে, তো আজকে ভাবলাম যে একটু হাত দিয়েই মুছি, কারণ ঘরগুলো আর ব্যালকনিটা এই কটাই মুছেছি, আর অন্যগুলো হচ্ছে মুছিনি, কারণ অতটা আমাদের বাড়ি তো সেই জন্য মানে ঘরটা আমাদের অনেকটা বড়, ডাইনিং রুমটা, তো সেই কারণের জন্য অতটা মানে হাত দিয়ে মোছা ভীষণ কষ্ট হয়। মুছতে পারি, আগে আমি মুছতাম, কিন্তু এখন আর পারি না, একটু মানে পেটটা মোটা হয়ে গেছে, তো সেই কারণের জন্য আরও মুছতে পারি না। মুছলে শরীরের দিকে ভালোই হয়, কিন্তু কি করব, একদমই পারি না। তো যতটা পারি হচ্ছে লাঠি দিয়ে মুছি, আর প্রতিদিন আমার ঘর মোছা, একদিনও বন্ধ করা যায় না ঘর মোছা। আমার ঘরে কিন্তু কোনো বাচ্চা কাচ্চা কেউ নেই, তবুও মানে রাস্তার ধুলোর জন্য খুব পরিমাণে নোংরা হয়, তো সেই কারণের জন্য আমার প্রতিদিন এগুলো করতেই হয়। তো দেখো তারপরে দেখো চলে এসেছি, বেসিনটাকে পরিষ্কার করব একটু, খুব বেশি নোংরা হয়নি, কদিন আগেই করা হয়েছে, তো দেখতেই পেলে একটু হলুদ হলুদ হয়ে গেছে, তো সেই কারণের জন্য ভাবলাম পরিষ্কার যখন করছি সবগুলোই একসঙ্গেই করে নিই। তো একটুখানি হচ্ছে হারপিক দিয়েছিলাম, দিয়ে তারপর দেখলাম খুব একটা মানে লাগছে না, মানে আরেকটু লাগবে, সেই কারণের জন্য একটু হ্যান্ড ওয়াশ দিয়ে নিয়েছিলাম, নিয়ে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের হচ্ছে সাদা কালার, তো সেই কারণের জন্য অনেকটা বেশি হচ্ছে নোংরা হয়, তো সেই কারণেই হচ্ছে মানে প্রায় 2দিন 4 দিন পর পরই মুছতে হয়। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো, যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা চলো আবারও তোমাদের সঙ্গে দেখা করছি একেবারে স্নান করে এসে। আর দেখো বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো এই যে ফাইনালি কত পরিষ্কার হয়, মানে যখন পরিষ্কার থাকে না তখন মনটা পুরো খুশি খুশি লাগে, আর যখন নোংরা হয়ে যায় তো মনটা একদম মানে খারাপ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। তো দেখো এই মাত্র স্নান করে আসলাম, এসছি অনেকক্ষণই, স্নান করা হয়ে গেছে। স্নান করার পরে একটু শুয়েছিলাম, কারণ আজকে অনেকটাই কাজবাজ করেছি, তোমরা সবটাই তো দেখতে পেলে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তাই জন্য স্নান করে একটু শুয়ে নিয়েছিলাম, তারপরে উঠে এখন একটু ভাত খেয়েছি। এখন বাজে হচ্ছে
3টে। এখন আমি ইন্ট্রো দিই, মানে এটা তোমাদের সামনে আসলাম একটু ভিডিওতে কথা বলতে। তো সারাদিন তো তোমাদের সঙ্গে এসে কথা বলতে পারিনি, তো সেই কারণের জন্য এখন একটু আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর বন্ধুরা, তোমরা কী ভিডিও, কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেই রকম ভিডিও আমি তোমাদেরকে দেব, অবশ্যই আমাকে জানাবে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। যদি তোমাদের ভালো লাগে যে এই দিদিটা বা বোনটা একটু যদি কিছু করতে পারে, তোমাদের সাপোর্ট ছাড়া তো সম্ভব না, তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তো আমার খুব ভালো লাগবে। তো তোমরা যদি আমার পাশে থাকো, আমিও তোমার পাশে থাকবো, তোমাদের পাশে থাকবো। যাই হোক, কথা কেমন একটু বেঁধে বেঁধে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাইকে। টাটা।